দিন যত গড়াচ্ছে ততই যেন নিখুঁত হয়ে উঠছেন শরফুদ্দোল্লাহ ইবনে সৈকত। সাকিব আল হাসানের পর বাংলাদেশের ক্রিকেটে তিনি এখন সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বিশ্বের বুকে গর্বের সঙ্গে উড়াচ্ছেন লাল সবুজের পতাকা। সময়ের সাথে সাথে এখন বনে গেছেন আইসিসির সবচেয়ে বিশ্বস্ত আম্পায়ারদের মধ্যে একজন। এমনকি অনেক অভিজ্ঞ ম্যাচ অফিসিয়ালদের ছাড়িয়ে আলোচনার শীর্ষে সৈকত। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড ও শুভমান গিলদের মধ্যকার টেস্ট সিরিজে পুরো 5 দিন আলোচনায় ছিলেন তিনি। একাধিক সাহসী সিদ্ধান্তের কারণে হয়েছেন শিরোনাম। এমনকি ম্যাচ শেষে কিংবদন্তি ধারাভাষ্যকার হর্ষা ভোগলের মুখেও ছিল সৈকতকে নিয়ে প্রশংসা। এর আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া বর্ডার গাভাস্কার ট্রফিতেও আলোচনায় ছিলেন তিনি। সব মিলিয়ে বিশ্ব মহলে এখন বেশ কদর আছে শরফুদ্দোল্লাহ ইবনে সৈকতের। এর জন্য অবশ্য নিজে সেরাটাই দিয়ে যাচ্ছেন 48 বছর বয়সী এই আম্পায়ার। এখন পর্যন্ত নিজের ক্যারিয়ারের সেরা সময় পার করছেন তিনি, যেখানে মার্কসের বিবেচনায় 100-র মধ্যে 76 নম্বর পেয়েছেন সৈকত। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেওয়া শরফুদ্দোল্লাহ মূলত তার দৃঢ় মানসিকতা ও সাহসী সিদ্ধান্তের কারণেই বারবার খবরের শিরোনাম হন, যার উদাহরণ সবশেষ ম্যাচ। পরিসংখ্যান বলছে ইজবাস্টন টেস্টে 48 বছর বয়সী শরফুদ্দোল্লাহর 10টি সিদ্ধান্ত ডিসিশন রিভিউ সিস্টেমে গেছে। এর 8টিতেই তিনি সঠিক ছিলেন, 2টি সিদ্ধান্ত বদলাতে হয়েছে। সাফল্যের হার 80%, মানে লেটার মার্কস বা A+। শরফুদ্দোল্লাহর কয়েকটি সিদ্ধান্ত ডিআরএস পর্যন্ত যায়নি, কারণ দুই দলই তার সিদ্ধান্ত মেনে নিয়েছে। সেসব সিদ্ধান্তের কারণে তিনি বেশ প্রশংসিত হয়েছেন। গত বছর মার্চ মাসে দেশের প্রথম এবং একমাত্র আম্পায়ার হিসাবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেন শরফুদ্দোল্লাহ। এরপর থেকে প্রশংসার সঙ্গে দায়িত্ব পালন করছেন তিনি। শুরুটা হয়েছিল গত বছরের জুলাইয়ে বেলফাস্টে আয়ারল্যান্ড জিম্বাবুয়ে টেস্ট সিরিজ দিয়ে। সেই ম্যাচে ডিআরএস ছিল না। পরের 6 টেস্টে তার 41টি সিদ্ধান্ত ডিআরএসে গেছে। এর মধ্যে মাত্র 10টিতে ব্যাটসম্যান অথবা ফিল্ডিং করা দল সফল হতে পেরেছে, বাকি 31টি সিদ্ধান্ত তার পক্ষে গেছে। অর্থাৎ সাফল্যের হার 75.61%। আম্পায়ার্স কলে মাত্র 5টি সিদ্ধান্তে আউট অথবা নট আউট হয়েছে। এর মাঝে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যকার ডারবান টেস্টে মোট 8টি সিদ্ধান্ত দিয়ে শতভাগ সফল ছিলেন তিনি। একইভাবে 100% সাফল্য পান ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার মুলতান টেস্টে। এখান থেকে বলা চলে 2025 সালের বর্ষসেরা আম্পায়ার হওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন তিনি।